আসসালামু আলাইকুম, শুভেচ্ছা জানাচ্ছি। আমি ফিরোজ। গতকাল আইপিএলের একটি মিনি অকশন হয়েছে এবং যেখানে মুস্তাফিজুর রহমান, বাংলাদেশি কার্টার মাস্টার, বিশ্বের নাম্বার 1 কার্টার মাস্টার, তিনি দল পেয়েছেন 9,20,00,000 রুপিতে, বাংলা টাকায় প্রায় 12,42,00,000 টাকা। এবং এবারই প্রথম কোনো বাংলাদেশি প্লেয়ারের এত বেশি দাম হাঁকিয়েছে আইপিএলের নিলামে। এবং সেখানে ধন্যবাদ দিতে হয় চেন্নাই কিংস এবং দিল্লি ক্যাপিটালসকে। পরবর্তীতে গিয়ে হচ্ছে যে জয়েন করে কেকেআর। এবং মুস্তাফিজের সিরিয়ালটা ছিল 131 নাম্বারে। মোস্ট প্রবাবলি যদি এটা আরও আগে হতো তাহলে নিশ্চিতভাবে মুস্তাফিজ হয়তো আরও বেশি অঙ্কের একটা আরও বড় অ্যামাউন্ট হতে পারতো। কারণ পাতিরানার মতো বোলার তারা হচ্ছে যে আরও অনেক বেশি অ্যামাউন্ট পেয়েছে এই নিলামে। মুস্তাফিজ সেখান থেকে নিঃসন্দেহে ভালো। আরেকটা বিষয় হলো বাংলাদেশি যে প্রেক্ষাপট, বাংলাদেশি প্লেয়ারদের আসলে সবসময় অবমূল্যায়ন করা হয়। অত বেশি সাকিব তার ফিক টাইমেও অত বেশি অ্যামাউন্ট পায় নাই। মোস্ট প্রবাবলি সর্বোচ্চ 3.5 কোটি টাকা পেয়েছে। কোনো কারণে হয়তো বাংলাদেশিদের একটু অন্য চোখেই দেখেন ইন্ডিয়ানরা। তো সেদিক থেকে এবার বেশ ভালো প্রাইস পেয়েছে, কোনো সন্দেহ নেই। তো আমার দিক থেকে বলবো যে বিসিবি যাতে মুস্তাফিজকে পুরো সিজনের জন্য এনওসিটা দেয়। কারণ এর মধ্যে দেশীয় ডিউটি ডেফিনেটলি পড়বে, দেশীয় সিরিজ থাকতে পারে, নিউজিল্যান্ডের সিরিজ থাকার একটা সম্ভাবনা আছে। তো যেহেতু বাংলাদেশের পেস বোলিং ইউনিটটা বেশ শক্তিশালী বলবো, অন্যদের সুযোগ করে দেয়া যেতে পারে। শরীফুল আছে লাইনে, তানজিম সাকিব আছে, তাসকিন আহমেদ আছে, সাইফুদ্দিন আছে, হাসান মাহমুদ আছে। আমার মনে হচ্ছে যে এনারা ওই সময়টা কাজে লাগাতে পারবে এবং মুস্তাফিজকে ছাড়া উচিত। ওখানে বিশ্বমানের সব প্লেয়াররা খেলবে। সো ওই জায়গায় বেসিকলি মুস্তাফিজ খেললে অভিজ্ঞতা ডেফিনেটলি আরও বাড়বে, নতুন আরও চ্যালেঞ্জের মুখোমুখি নিশ্চয় হবে। তো মুস্তাফিজ চ্যাম্পিয়ন প্লেয়ার, তার জন্য এই অ্যামাউন্ট ডেফিনেটলি ঠিক আছে। আমার বিশ্বাস বিশ্ব দরবারে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে মুস্তাফিজের মতো, এটা খুব দারুণ ব্যাপার। গতবার বাংলাদেশি কোনো প্লেয়ার ছিল না, আমি একটা ম্যাচও দেখি নাই। যখন মুস্তাফিজ গিয়েছে 1-2টা ম্যাচ দেখার ইচ্ছা জেগেছে। সো এই দিক থেকে এবার যেহেতু মুস্তাফিজ গিয়েছে, আমার বিশ্বাস আবার সেই কলকাতার ম্যাচগুলো দেখার ইচ্ছা থাকবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।